দিনটা ছিল হচ্ছে 19শে আগস্ট। হ্যাঁ, জানি জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আমরা সেদিন বেরিয়ে পড়েছি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। স্প্ল্যানেড থেকে বাস ধরে পুরো শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আমরা কোথায় যাচ্ছি এটা একটু পরেই বলবো। আমরা সেদিন গিয়েছিলাম মডার্ন ট্রাভেলসের বাসে করে। আর এই বাসটাতে আমরা আগেও গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, কিন্তু এবারে সিটটা আমরা ওপরে নিয়েছি। আর এই 10টা সাড়ে 10টা নাগাদ আমাদের ডিনার দিয়ে গিয়েছিল। ডিনারটা কিন্তু ভেজই হয়, মানে ভেজ আর নন ভেজের একটা আগে অপশান ছিল শুনেছিলাম, বাট এখন পুরোটাই এটা ভেজ করে দিয়েছে। ডিনারে ছিল ভেজ রাইস, পনির, আলুর দম, মিষ্টি, স্যালাড এইসব। মোটামুটি ভালোই খেতে ছিল, খাবারটা খারাপ না, বেশ সুন্দর। আগেরবারের থেকে আমরা আগেরবারে যখন খেয়েছিলাম তার থেকে এই খাবারটা বেশি ভালো ছিল। তারপরেই ডিনার করে ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলা একটা মিষ্টি রোদের সাথে ঘুম ভেঙেছে। বাসটা এখানে দাঁড় করিয়েছে, আর কিছুক্ষণ পরে আমরা নামবো। এখান থেকেই একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম কেক কিনতে। বাট এখানে কোনো কেক ছিল না, সব পেস্ট্রি ছিল। তো ওখান থেকে পেস্ট্রি নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর আমরা যাচ্ছি হচ্ছে পেশকে। পেশকের একটা হোমস্টেতে আমরা বুক করেছি। আর এই যে আমরা পৌঁছেও গিয়েছি। এখানে এসে রিসেপশনে কিছু কাজ ছিল, সেগুলো করে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর আমরা আছি হচ্ছে টপ ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের ভিউটাও খুব সুন্দর। এই যে আমাদের এখন রুমে ঢোকাবে। এই রুমগুলো হচ্ছে বেশ কয়েক মাস আগে থেকে তোমাদেরকে বুক করে রাখতে হয়, না তো খুব একটা পাওয়া যায় না। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে সব থেকে স্পেশালিটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু আমরা যখন পৌঁছেছি তখনও মেঘ হয়েছিল, সেই জন্য আমরা দেখতে পারিনি। এবারে আমরা ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করতে যাব, আর এখানে লাঞ্চ আমাদের দিয়েও গিয়েছে। আমরা একটু জাস্ট এই সেকেন্ড ফ্লোরে এসে এখানে বসেই লাঞ্চ করছিলাম, কারণ সেদিনকে কারোর বুক ছিল না, ওই জায়গাটা ফাঁকাই ছিল, তাই ওখানে বসে আমরা লাঞ্চ করেছি। এমনিতেও এটা কমন প্লেস, ইচ্ছা করলেই এখানে লাঞ্চ করা যায়। লাঞ্চ বা ডিনার যা খুশি এখানে করা যায়। তো আমরা এখানে বসে লাঞ্চ করে নিয়ে তারপরে একটু হাঁটতে বেরিয়েছি। আর এখানে রাস্তাগুলো এত উঁচু নিচু যে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। আমাদের রুমে এই পেন্টিংটা আঁকা ছিল। চলো তোমাদেরকে রুমটা একটু ভালো করে ঘুরে দেখাই। এই জায়গাটাতে আসা একটা স্পেশাল কারণ হচ্ছে 20 আগস্ট হচ্ছে আমার বার্থডে। তো সেই কারণে আমার হাজবেন্ড আর কি এটা অনেকদিন আগে থেকেই বুক করে রেখেছিল। এই রুমের ভিউটা এত সুন্দর যে ভিডিওর থেকে হয়তো সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছিল। আমরা এখানে আসা থেকেই বেশ কিছু পাখি এসে এই যে কাঁচে ঠোকা মারছিল। আর আমরা এখন একটু বিকেল টাইমটাতে একটু চা খেয়ে বাইরে একটু হাঁটতে বেরোবো। আমরা এখানে হাঁটতে বেরোনোর সাথে সাথে ইনি যে আমাদের এই পিছু নিয়েছে, টোটালি পুরো রাস্তাটা ইনি আমাদের সাথেই হেঁটেছে। তারপর ওনাকে একটু খেতে দিয়ে আমরা চলে এলাম রুমে। আর রুম থেকে এই যে পাহাড়ের এই ভিউটা সত্যি অসাধারণ লাগে না, মনে হয় অনেকগুলো জোনাকি একসাথে জ্বলছে। আর এখানে আমরা আলাদা করে মোমোটা অর্ডার দিয়েছি। আর এই যে মোমোর সাথে এই যে কাঁচা লঙ্কার একটা চাটনি দিয়েছে, এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই খেলাম, বেশ সুন্দর খেতে করেছে কিন্তু মোমোটা। करावे कितने जतनो सोनी दूर दूर में देखा तेनू सोनियो कहाँ तू कहाँ। দেন আমরা কেকটা কাটিং করে নেওয়ার পর ডিনারটা আমাদের রুমেই দিয়ে গিয়েছিল। আর নর্মালি একবার চিকেন একবার ডিম দেয়, বাট এখানে আমাদের দুবারই চিকেন দিয়েছে। এখন বাজে হচ্ছে ঘড়িটায় ওই 7টা মতন বাজে। আর এখানে এত মেঘ করে আছে, আমরা আজকে প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠেছি শুধু কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। এখানে হচ্ছে মেন জিনিস হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা, যেটা আমরা কালকেরও মেঘের কারণে দেখতে পাইনি। আজকে একদম ভোর ভোর উঠেছি, ভাবলাম যে দেখতে পাবো, কিন্তু এখানে এত মেঘ করে আছে যে এই ওই সাইডে মানে টোটালি কিছুই দেখা যাচ্ছে না। আমি একটা ভিডিও করেছি বেশ, তখন 6 সাড়ে 6টার মতন বাজে, ওটা দিয়ে দেবো, পরে দেখে নিও। আর জাস্ট এই জায়গাটা একবার দেখো, এই যে এই পোর্শনে এগুলো কিছুই জাস্ট দেখা যাচ্ছে না। আমরা এবারে একটু নিচের দিকে যাব, দেখি এই ব্যালকনিটা থেকে ঠিক জাস্ট এই যে মেঘগুলো যাচ্ছিল, এই যে এখানে এখনো যাচ্ছে।
এই যে একদম মেঘটা এখান দিয়ে যাচ্ছে, ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে আবার সুন্দর মেঘ এসেছে, পুরো আবার একদম সাদা করে দিয়েছে। যাই হোক, একটু নিচে যাব এখন, চল যাই। বাইরে যাবে বলে একদম এখানে রাস্তাগুলো এতটাই উঁচু, উঠতে গেলে পুরো একদম দম বেরিয়ে যাচ্ছে। এই যে এই দিক থেকে একটা বেশ সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখন সেটাতে কিছুই আর দেখা যাবে না। এই যে এই জায়গাটাতে রহস্য রহস্য মতন লাগছে না? আর এগোবে নাকি? না, থাক। সেই ওপরের ওই রুমটাতে আমরা রয়েছি। এই যে একদম এই ওপরে এই রুমটাতে, এই রুমটাতে হেঁটে এসে আমাদের সকালবেলা চাটা দিয়ে দিয়েছে, আর আমরা ব্রেকফাস্টে রুটি বলেছি, কারণ সকাল সকাল অয়েলে কিছু খেতে চাইছিলাম না। আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এবার এখান থেকে বেরোবো। যেতে তো একদমই ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, বেরোতে হবে। গাড়ি একটু পরেই চলে আসবে, আর এখান থেকে আমরা যাওয়ার সময় 2-1 ভিউ পয়েন্ট দেখে তারপরে যাব, কারণ কালকে যাওয়া হয়নি। এই যে আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে, আর এখান থেকে আমরা একটু ভেজ মোমো খেলাম, কারণ এখানে চিকেন মোমো ছিল না। এখান থেকে আরেকটা ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এসেছি তিস্তা বাজারে। তিস্তা বাজার থেকে আমি একটু এই লঙ্কাটা নিয়েছি, আর এখানে অনেক রকম সবজি ছিল, পাহাড়ি সবজি, যেগুলো আমি কিছুই তো চিনিও না সেইভাবে, আর খাইও নি। এখান থেকে আমি 3টে রাইস নুডলস নিয়েছি, নিয়ে আর কি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ওখান থেকে। আজকের মতন টাটা।